সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতার ওই মুক্তিকামী, দেশের সে যে আশা। তোর মা কি রান্না করতেছে? রান্তাছে বগের গোস্ত রানবো। বগের গোস্ত? বক পাইছিস কই? ধরলাম চারটা। বাবা রে বাবা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন ধানের ফসলি জমিতে যাচ্ছি, যেখানে কৃষকরা জ্বালা তৈরি করার জন্য ধান ছিটিয়ে দিবে, ধানের জন্য রোপণ করবে। এখন যাচ্ছি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চলুন শুরু করা যাক। নাজির, এই যে খেতে পরিষ্কার করতেছে কিসের লেগে রে? জ্বালা বান্ধাবি? মানে ধানে চারার জন্য নাকি? জ্বালা বান্না কয় মাস পরে এটা বড় হইব? জ্বালা এক মাস পরে বড় হইলে এরপরে এটি তুললে এরপরে আবার খেতে রুই তুইব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো কর। দর্শক দেখেন, কচুগুলো সাফ করছে ছেলেটা জ্বালাগুলো বান্নানোর লেগে। ওইসব টিকা? হ্যাঁ, এটি তুই বানিয়েছ? হ্যাঁ দর্শক দেখেন, এক সপ্তাহ আগে এই জ্বালাগুলি বানিয়েছে, ধানগুলো ফেলাইছিল, ধানগুলি বড় হয়েছে সামান্য ছোট ছোট 1 ইঞ্চি, এগুলো আরো বড় হয়। পানি ছিঁড়ে ভিজাইতে হবে নাকি? হ্যাঁ ঠিক আছে। দর্শক দেখেন, নাজিরে পানি ছিঁড়ে এটা ভিজাইতেছে। কাদা মাটি হলে জ্বালাগুলি বানিয়ে তাড়াতাড়ি বড় হবে, ফসল ভালো হবে। পানি অর্ধেক দেওয়া শেষ হয়েছে, আর অর্ধেক রয়েছে নাকি নাজির? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। দর্শক দেখেন, পানি অর্ধেক দেওয়া হয়েছে, আর অর্ধেক কিছু বাকি আছে। এগুলি দেওয়া শেষ হইলে, পানি দেওয়া শেষ হইলে তারপরে মই দিবে, মই দিয়ে কাদা সমান করবে, সমান করে তারপরে ধানগুলা রোপণ করে দিবে। এভাবেই চলে গ্রামে কৃষকদের জীবনযাপন। আরেকটা ছেলে আসছে কাজ করার জন্য। কিরে ইমন, এটি ভরাইস না, জ্বালা ভরাইস না, ওই সাথে ঘুরায়। এই ইমন, তুই যে কি কাজ করতে নামিয়ে গেছো, যে সকালে নাস্তা করছিস নি? হ্যাঁ নাস্তা করিনি, কোন যা কি খাইছ সকালে? খাই নাই, খাম। নাস্তা হইতে বগ দিছি চারটা বড় বড়। তোর মা কি রান্না করতেছে? রান্তাছে বগের গোস্ত রানবো। বগের গোস্ত? বক পাইছিস কই? ধরলাম চারটা। বাবা রে বাবা, কেমনে ধরছিস 4টা? একটা পুঁটি মাছ লইছি, অনেকটা পুঁটি মাছ। হ্যাঁ বগের ওষুধ কিনে না গুড়া করছি, গুড়া করে কাঙ্কার ভিতরে দিয়ে দিছি, দিয়া ও তো মাঝের ভিতরে ওষা করে ভেতরে দিয়েছি, কায়া বাপায় বেরিয়েছে, জবা করে বাইতে লেগেছে। কতক্ষণ ধরলি? পাঁচটা বলে এখন ভিতরে উঠছি, আবার পাচ্ছি না, আর উঠলে ওই ওই সাইডে নাকি? ওই জন্য হ্যাঁ অনেকটা দোষী তো। কালকে দিচ্ছি 5টা, আজকে দিচ্ছি 4টা। ওষুধটি বাজার থেকে আনছস? এরি কি কি ওষুধ? ওষুধের নাম জানোস? কি বগের ওষুধ? বগের ওষুধ কলি দিয়ে দেয়? বাহ, তোকে তো সেই বুদ্ধি। সে পানি ছিটাইতেছে কতক্ষণ ধরে, শেষ হচ্ছে না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক বা একটা কমেন্ট, একটা শেয়ার করে দিন। ভিডিওটা যদি খুব ভালো লাগে, কষ্ট করে বক দেখতে যাইতাছি।
হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দর্শক দেখেন, ছেলেটি খুব ভালো কথা বলছে। এই যে মই দেওয়া হচ্ছে। মুন্ডা ইতে না পানি লাগা সব তো পানি বাড়া জায়গায় ডেঙ্গা এখন পানি হিসা শেষ, খেতে পানি দেওয়া প্রায় শেষ। এখন মই দিয়ে কাদাগুলি সমান করে দিচ্ছে। নাজির, আর একটু পানি লাগবো না? ওই মনিস আছে। ওই ইমন ইস্তাস, হ্যাঁ, কাজে নামিয়ে গেছে। দেখেন দর্শক, ছেলেপেলেরা সকালে নাস্তা না খেয়ে কাজ করতে নেমে যায়, কত কষ্ট করে কৃষকরা। এ স্বাধীন, বগের ওষুধ দিয়া 4টা ধরছে, আবার কালকে 5টা বক ধরছে, জবা করছে। হ্যাঁ, সত্য কথা কিন্তু কইছে। বুয়া বুয়া হইতে কি আরে? কালি বাপ না গলি বাপ? গলি গলি সাদাটা দুলোটা, চারটা। হ্যাঁ কালকের আসতা কালকে তো ঠিক এক কল খালি বক কিরবা না কাঁচা লেগেছে। ইমন, ফিল হবে ইমন, জোরে জোরে হিস, শরীরে শক্তি বাড়বো, বডি বাড়বো। আর হবে খালি খালি আর মেশিনের পাওয়ার বাড়াইতে হবে তো, না শরীরে তেল ডাল লাগবো। মেশিনের তেল থাইমা গেলে মেশিন ডিস্টার্ব হয়েছে নাকি? ও মিশিং ওয়ান ঢুকেছে মিশিংয়ের লোক মানে মেশিনের চোখে পানি ঢুকছে। না সকালে ভাই নাই না, পানি একটু বেশি লাগবে। রোদের রোদে পানিটা খাওয়া লাগবে না বিকাল পর্যন্ত, পরে জ্বালাগুন বাইনা দিমু। মানে আবার ধান বাইনামো নেই, হ্যাঁ ধান বস্তাত হ্যাঁ এদি ভাঙতে হইব। হ্যাঁ, ছোট ছোট কইরা গুড়া গুড়া কইরা গুড়া। একটা একটা কইরা পরে আইনা ভাবে বাইনাতে হইব। বাইনে দিবে। হ্যাঁ, হ্যাঁ জ্বালাটি বস্তার ভিতরে রাখছিল নাকি? হ্যাঁ। জ্বালা সারা গুলা। নাজির, ডান্ডি গুড়া গুড়া করতেছ নাকি? হ্যাঁ কইরা পরে বাইনামো। অর্ধেক শেষ তাইলে, মানে বলের ভিতরে লয়ে ফেলে যাইতে হবে খেত। হ্যাঁ এখন জ্বালা রোয়ার জন্য খেত নেওয়া হচ্ছে। ধান ধান আস্তে আস্তে ছিটিয়ে ছিটিয়ে ফিনিশিং দিয়ে তারপর রুইয়ে দিব। 1 সপ্তাহ আগে এই ধান বস্তার মধ্যে ভিজিয়ে রাখছিল, ধানের ভিতর থেকে কলি বের হয়েছে। এখন এগুলা রুইয়া দিব। ইমন, বেশি বার হয়ে গেল। না না অনেক মজা হইছে হ্যাঁ, অনেক মজা। দর্শক দেখেন, এই ধানের যখন ভিজে রাখছে 1 সপ্তাহ পরে, এই ধানের যে চারাগুলা এই সাদা সাদা কুরকি মালছে, এগুলা আবার মাটিতে রুইলে, কাদা মাটিতে পানির নিচে যদি রুয়, তারপর এটা বড় হয়, বড় হয়ে সবুজ হতে থাকে। এখন অল্প করে বড় বল থেকে ছোট বলে নিচ্ছে ধান, যেন ছিটিয়ে দিতে সুবিধা হয়। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতার ওই মুক্তিকামী, দেশের সে যে আশা। কেন নাজির, কবিতাটা কইলাম ঠিক আছে নি? এই যে কেকড়া দেখছেন, এই যে কেকড়া। কেকড়াও আছে? হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ, কেকড়া যদি থাকে তো ধান খেয়ে লিব না? হ্যাঁ এই দেখছেন, এই দেখছেন, হ্যাঁ। এই যে এর দিয়ে কামড় দেয় দেখাইতাছি। ও মা ও দেখছেন? ওরে বাবা রে, দেখছেন, এই এটি দেখছেন? সিবি দেয়। হ্যাঁ, এই দেখেন। ওই ছোটবেলায় যখন মাছ ধরতে যেতাম, হ্যাঁ তখন পায়ের নিচে পাড়া খাইতো, গাই মেরে দিত। ও মা দেখছেন, বাবা রে বাবা। ওই দেখছেন কিভাবে দুধ দেয়। দর্শক দেখেন, কাঁকড়া গুলা এত চালাক হয়, পায়ের মধ্যে একবার লাগলে এরপরে ধরে হসপিটালে যাইতে হইব, ব্যান্ডেজ করতে হইব। যে পরিমাণ পাওয়ার কাঁকড়াগুলা। এখন দেখতে পাচ্ছেন ক্ষেতে চারপাশে প্রচুর পরিমাণে পানি। কৃষকরা পানি কমানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। পানি কমাতে পারলে ধান রোপণ করবে। যে ক্ষেত দেখতে পাচ্ছেন, এই ক্ষেতে প্রচুর পরিমাণে পানি। কিছু কিছু ক্ষেত আছে একটু উঁচা, আবার কিছু কিছু ক্ষেত আছে প্রচুর পরিমাণে গভীর। অনেক গভীর থাকার কারণে পানি অনেক বেশি।
পানি কমতে একটু দেরি হয়। প্রিয় দর্শক বন্ধুরা, দেখেন এই ছেলেটি এখন প্রায় কাজ শেষ, এখন বাড়িতে চলে যাবে, বাড়িতে গিয়ে আবার অন্য কাজ করবে। দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওতে ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।